আপনার জাতীয় পরিচয়পত্রতে ভুল আছে, আপনার জন্ম নিবন্ধনে ভুল আছে, বা পাসপোর্টে ভুল আছে, বা স্কুল সার্টিফিকেটে ভুল আছে, এগুলো সংশোধন করার জন্য আপনার কি কি ডকুমেন্টস প্রয়োজন এবং কি কি করতে হবে সেই সম্পর্কে আপনাদের একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। চলুন সেই সম্পর্কে জানার চেষ্টা করি। আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই পর্বটি দেখছেন, প্রত্যেককে জানাই শুভেচ্ছা এবং সুস্বাগতম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব, এই বিষয়টি অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই কারণে বলবো যে আমাদের দৈনন্দিন জীবনে আমাদের ভুলবশত অথবা যারা এই দায়িত্বগুলো পালন করেছে তাদের ভুলের কারণে হয়তোবা আমাদের ডকুমেন্টসগুলো ভুলে পরিণত হয়েছে বা ভুল আসছে, সেগুলো সংশোধন করতে হলে আমাদের কি কি করতে হবে, কি কি করণীয়, সেই সম্পর্কে আজকে আপনাদের সাথে আলোচনা করব। যখন আইডি কার্ডগুলো হয়েছিল, আইডি কার্ডগুলো যখন আমাদের কাছ থেকে ডাটা এন্ট্রি করে নিয়ে গিয়েছিল মাঠকর্মীরা, তারা কিন্তু আমাদের তথ্যগুলো নিয়েছে সঠিকভাবে, অথবা আমরা অনেকেই সঠিকভাবে তথ্য দিতে পারিনি, অথবা তারা সঠিকভাবে দায়িত্ব নিয়েও ফাইনালি পাবলিশ করার সময় সেটাতে ভুল তথ্য উপস্থাপন সহ আমাদের হাতে দিয়েছে। নানান কারণে নানান ধরনের ভুল হতে পারে। জন্ম নিবন্ধন বলেন, বা জাতীয় পরিচয়পত্র বলেন, বা পাসপোর্ট বলেন, বা আমাদের শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট বলেন, অনেক সময় দেখা গেছে যে একটার সাথে তথ্য আর একটার মিল নাই। সেক্ষেত্রে এখন আপনারা কোনটা রাখবেন, কোনটাকে বাদ দিবেন, সেটা সম্পূর্ণ ডিপেন্ড করে যে আপনি কোনটাকে বেশি গুরুত্ব দিতে চান। আমাদের দেশে অনেকে আছে ইন্টারমিডিয়েট পাস করবে, মেট্রিক পাস করার পরে বিদেশ চলে যায়, সেখানে একটা আইডি কার্ড করা হয়েছে, যে আইডি কার্ডের সাথে তার সার্টিফিকেটের কোনো মিল নেই, অনেক অনেক জায়গায় তথ্যের গড়মিল রয়েছে। সেক্ষেত্রে তিনি কি করবেন? এখন যেহেতু তিনি মেট্রিক পাস করেছেন, মেট্রিক পাস করে মেট্রিক পাসের সার্টিফিকেট দিয়ে তো আর বাংলাদেশে বা অন্য কোথাও এই সার্টিফিকেট দিয়ে তেমন কোনো চাকরি বাকরির ক্ষেত্রে তেমন কোনো ভূমিকা থাকবে না। যদি চাকরি বাকরির ক্ষেত্রে ভূমিকা থাকে, তাহলে অবশ্যই তার এই সার্টিফিকেট অনুযায়ী তার যে আইডি কার্ড আছে সেটাকে সংশোধন করতে হবে। আর তিনি যদি বিদেশ চলে যান বা দেশের বাইরে শ্রমিক হিসেবে যান, সেক্ষেত্রে তাকে অবশ্যই তার আইডি কার্ড বরাবর তার পাসপোর্ট করতে হবে। সেক্ষেত্রে তারা এই সার্টিফিকেটকে সংশোধন করার জন্য অনেক বেশি দৌড়াদৌড়ি করার প্রয়োজন নেই। এখন এই সার্টিফিকেট বা পাসপোর্ট সংশোধন করতে হলে আমাদের কি কি প্রয়োজন? প্রথমত ধরেন, যদি আইডি কার্ডের সাথে সার্টিফিকেট বা পাসপোর্টের তথ্যের মিল থাকে, সেক্ষেত্রে প্রথমে আপনার সিদ্ধান্ত নিতে হবে আপনি কোনটাকে সঠিক রাখবেন। আপনি যদি আইডি কার্ডকে সঠিক রাখেন, সেক্ষেত্রে আইডি কার্ড বরাবর আপনার পাসপোর্ট এবং স্কুলের সার্টিফিকেট যদি আপনি মনে করেন যে ওটা আপনার রাখার দরকার আছে, তাহলে এই দুইটাই আপনাকে সংশোধন করতে হবে। আর আপনি যদি মনে করেন যে আপনার পাসপোর্ট সঠিক রাখবেন, সেক্ষেত্রে আপনার আইডি কার্ডটাকে সংশোধন করতে হবে। আইডি কার্ডে যেমন ভুল থাকতে পারে, নাম ভুল থাকতে পারে, বয়সের ভুল থাকতে পারে, বা বাবা মার নাম ভুল থাকতে পারে। এক্ষেত্রে বাবা মার নামে যদি ভুল থাকে এবং সেটা যদি সংশোধন করতে চান, অবশ্যই আপনার বাবা মার আইডি কার্ডে আপনি যেই নামটা সংশোধন করতে চান সেই নামটাই থাকতে হবে। অন্য নাম থাকলে কিন্তু আপনি আপনার বাবা মার নাম সংশোধন করতে পারবেন না। আর যদি আপনি পাসপোর্ট সংশোধন করতে চান, সেক্ষেত্রে আপনাকে আইডি কার্ড অথবা জন্ম নিবন্ধন দিয়ে পাসপোর্ট সংশোধন করার জন্য পাসপোর্ট অফিসে আবেদন করতে হবে। এক্ষেত্রে এই যে সংশোধনগুলোর কথা আমি বললাম, এই প্রত্যেকটা সংশোধনের ক্ষেত্রেই যে যে ডকুমেন্টসগুলো আপনার প্রয়োজন, প্রথমত আপনার একটা এফিডেভিটের প্রয়োজন, যেটা ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট কর্তৃক এফিডেভিটগুলো হয়ে থাকে। যে এফিডেভিটগুলো করার জন্য আপনার কিছু ডকুমেন্টস সেই ম্যাজিস্ট্রেটের কাছে বা বিজ্ঞ আদালতের কাছে উপস্থাপন করতে হয়। সেটা হচ্ছে আপনি কি সংশোধন করতে চান। আপনি কি পাসপোর্ট সংশোধন করতে চান? পাসপোর্ট সংশোধন করতে চাইলে আপনি কিসের বরাবর সেই সংশোধনটা করতে চান? আপনার আইডি কার্ড যেরকম আছে ওইরকম সংশোধন করতে চাইলে সেই আইডি কার্ড সমর্থনে জন্ম নিবন্ধন লাগবে। আইডি কার্ড জন্ম নিবন্ধন দুইটা দিয়ে পাসপোর্টের তথ্যকে সংশোধন করতে পারবেন। সেক্ষেত্রে আপনার স্থানীয় যে লোকাল চেয়ারম্যান সাহেব আছেন, তার কাছ থেকে একটা প্রত্যয়নপত্র লাগবে, আপনার ছবি লাগবে 2 কপি, স্ট্যাম্পের মাধ্যমে আগে এটাকে প্রিন্ট আউট করতে হবে। প্রিন্ট আউট করে পরে আপনার ছবি টবি লাগিয়ে এই যেই কাগজগুলো আপনি দিবেন, যেমন পাসপোর্টের ফটোকপি দিতে হবে, আপনার দিতে হবে এনআইডি কার্ডের ফটোকপি, আপনার দিতে হবে জন্ম নিবন্ধনের ফটোকপি, আপনাকে দিতে হবে যদি বাবা মার নামের পরিবর্তন করতে চান, সেক্ষেত্রে বাবা মার সঠিক নামের আইডি কার্ডের ফটোকপি। এই সমস্ত কাগজগুলো আপনাকে অ্যাটাচড করে আপনার সেই স্ট্যাম্প, যে এফিডেভিটটা স্ট্যাম্পের মাধ্যমে লেখা হয়, এই 300 টাকার স্ট্যাম্পের মধ্যে লিখতে হয়, সেই স্ট্যাম্পটা একজন আইনজীবী কর্তৃক স্বাক্ষরিত করে আপনাকে বিজ্ঞ আদালতে জমা দিতে হবে। সেক্ষেত্রে জমা দেওয়ার সময় আপনার অবশ্যই এই স্ট্যাম্পটার মধ্যে আপনার ছবি লাগাতে হবে। ছবি লাগিয়ে এগুলা যখন জমা দিবেন, আপনাকে একটা সময় ডাকবে। ডাকার পরে আপনি যেই কাগজগুলো জমা দিলেন, ফটোকপিগুলো জমা দিলেন, এই ফটোকপিগুলোর মূল কপিগুলো অবশ্যই আপনার হাতে রাখতে হবে। যখন বিজ্ঞ ম্যাজিস্ট্রেট আপনাকে ডাকবে, তখন আপনি কাগজগুলো দেখাবেন।
কাগজগুলো দেখানোর পরে যদি বিজ্ঞ ম্যাজিস্ট্রেট মনে করেন যে হ্যাঁ আপনার এই সংশোধনটা প্রয়োজন, আপনার এই সংশোধনটা যে চাহিদা মতো যে সংশোধনটা তথ্যগুলো সংশোধন করতে চেয়েছেন এটা করা যেতে পারে, সেক্ষেত্রে তিনি তার সিল সম্বলিত একটা স্বাক্ষর করে ডেট দিয়ে নোটারি পাবলিকের একটা নাম্বার থাকে, এফিডেভিটের একটা নাম্বার থাকে, সেই নাম্বারটা দিয়ে আপনাকে দিয়ে দিবে। দিয়ে দেওয়ার পরে আপনাকে এটা আবেদন করতে হবে। এটা অনলাইনে আবেদন করতে হবে। যদি আপনি আইডি কার্ড সংশোধন করতে চান অনলাইনে আবেদন করতে হবে। যদি আপনি পাসপোর্টের সংশোধন করতে চান সেক্ষেত্রে অনলাইনে এগুলো দিতে হবে। দেওয়ার পরে এই হার্ড কপিগুলো পাসপোর্টের অফিসে যখন যাবেন তখন জমা দিতে হবে। তো এই ছিল আজকের আলোচনা। মূলত আমি যে বিষয়টা উপস্থাপন করতে চেয়েছিলাম যে এক জন্ম নিবন্ধন, আইডি কার্ড, পাসপোর্ট অথবা শিক্ষাগত যোগ্যতা যাই আপনি সংশোধন করতে চান না কেন, এগুলো সংশোধন করতে চাইলে কোন তথ্য বরাবর আপনি সংশোধন করতে চান সেই তথ্যের ডকুমেন্টস দিতে হবে আপনাকে। সেই ডকুমেন্টসগুলো সম্বলিত আপনাকে কোর্টের কাছে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটের কাছে এফিডেভিটের জন্য জমা দিতে হবে। আপনারা যেটাই সংশোধন করুন না কেন, আপনি যদি লিগাল ওয়েতে এগুলো করতে চান অবশ্যই এফিডেভিট লাগবে। তো এফিডেভিটে লাগতে হলে আপনাকে অবশ্যই কোর্টে আসতে হবে। আপনার যার নিজস্ব ডিস্ট্রিক্ট কোর্টগুলোতে যাবেন, সেখানে একজন ম্যাজিস্ট্রেটকে পাওয়ার দেওয়া আছে, ক্ষমতা দেওয়া আছে এগুলো এই এফিডেভিটগুলো করার জন্য। তো আপনারা এফিডেভিটগুলো করে পরবর্তীতে সংশ্লিষ্ট অফিসে কাগজগুলো জমা দিলে আপনার সেই সংশোধনিত আইডি কার্ড বলেন, পাসপোর্ট বলেন বা জন্ম নিবন্ধন বলেন অথবা আপনার শিক্ষাগত যোগ্যতা বলেন, এগুলো আপনারা পেয়ে যাওয়ার জন্য আপনাদের সহায়ক ভূমিকা পালন করবে। শুধু এগুলো জমা দিলেই যে আপনারা পেয়ে যাবেন তা না, কিন্তু এগুলো জমা দিতে হলে এফিডেভিটটা মাস্ট বি করা হয়েছে, এটা আপনাকে করতেই হবে। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আপনাদের যদি অন্য কোনো বিষয় জানার থাকে তাহলে আমাকে মেসেজ করতে পারেন বা কমেন্টস করতে পারেন, আমি সেই বিষয়ে আলোচনা করার চেষ্টা করব। ততদিন পর্যন্ত আপনাদের দীর্ঘায়ু সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আমি অ্যাডভোকেট লোকমান হোসাইন, বাংলাদেশ সুপ্রিম কোর্ট বর্তমান শরীয়তপুর জেলা ও দায়রা জজে প্র্যাকটিস করছি। আল্লাহ হাফিজ।